বন্ধুরা, তোমরা কি কখনো বালতিতে গেঞ্জি পরিয়েছো? না পরিয়েছো তাহলে অবশ্যই এই বালতিতে গেঞ্জিটা পরিয়ে নাও। আর শুধু তাই কেন, বর্ষার দিনে ঘরে বা রান্নাঘরে টিকটিকি, আরশোলা, পোকামাকড় কিচ্ছু থাকবে না। শুধুমাত্র ঘর মোছার জলে একটা জিনিস মিশিয়ে দিলে তার সঙ্গে আরও অনেকগুলো টিপস রয়েছে, যেগুলো দেখার পরে আমাদের কাজ হয়ে যাবে অনেকটাই সহজ। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। এখন যেহেতু আমের সিজন, তো আম দিয়ে আমরা অনেক কিছু করে থাকি। তো সেই জন্য আমটাকে আমরা পেস্ট করতে হয় অনেক রেসিপির ক্ষেত্রে। তো পেস্ট করার জন্য মিক্সচার মেশিনের প্রয়োজন হয়। যদি মিক্সচার মেশিন না থাকে তাহলে এই দেখো বন্ধুরা, এইভাবে তোমরা যদি ছাঁকনি দিয়ে আমটাকে এভাবে ঘষে নাও, তাহলে দেখবে কাজটা এতটাই সহজ হয়ে যাবে, মানে খুব দ্রুত এটার পেস্ট তৈরি হয়ে যাবে এই ছাঁকনির সাহায্যে। তো আমি একদিকে কেটে এটা করলাম। তোমরা চাইলে না, মানে পুরো আমটাকে ছিলে নেওয়ার পরে পুরো আমটাও ঘষে নিতে পারো। তো এইভাবে একটুখানি যদি বুদ্ধি লাগিয়ে আমরা মানে কাজকর্ম করে থাকি, তাহলে দেখবে কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো এইভাবে তোমরা যত খুশি তত আম ঘষে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার 2। তো বন্ধুরা, এই যে তালাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই তালাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তালা নষ্ট হয়ে গেলে আমরা কি করি? হয় একদিকে ফেলে রাখি কিংবা ফেলে দিই, কিংবা যারা কিনতে আসে পুরনো জিনিস, হকারেরা, তাদের কাছে আমরা বিক্রি করে দিই। তো সেটা না করে এটাও আমরা কাজে লাগিয়ে নিতে পারি। আর এটা কী কাজে আসবে? পুরনো তালা মানে নষ্ট হয়ে যাওয়া তালা। তো এই দেখো বন্ধুরা, ধূপকাঠি জ্বালানোর সময় ধূপকাঠির যে স্ট্যান্ডটা রয়েছে, এটা প্রত্যেকের ঘরে ঘরে থাকে, কিন্তু সমস্যা কখন হয়, যখন আমাদের প্রয়োজন হয় তখন হয়তো খুঁজে পাই না। তো সেই সময় না এই তালার ব্যবহার তোমরা করতে পারো। কিংবা যদি স্ট্যান্ড না আছে, তো এইভাবে তোমরা তালাতে ধূপকাঠি জ্বালিয়ে নিতে পারো। তালাতেই যে ধূপকাঠি জ্বালাতে হবে সেটা নয়। আমি যেটা করলাম বা যেটা আমাকে মনে হলো যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা মানে টিপসটা ফলো করতে পারো। এবারে ব্যাপার হচ্ছে, এই যে বর্ষার দিনে বেশিরভাগ হয় মানে দরজা জানলা টাইট হয়ে যায়, আর আর সেই কারণে শব্দ হয়। তো সেই সময় আমাদের কি করা উচিত? এই দেখো বন্ধুরা, আমি নিয়েছি একটা সাবান। আর এই সাবানটা, এই যে এই জয়েন্টগুলো থাকে মানে কবজাগুলো থাকে দরজার, তো প্রত্যেকটা কবজাতে এইভাবে সাবানটাকে ঘষে নিতে হবে। মানে কিছুই করতে হবে না, জাস্ট সাবান নিয়ে এইভাবে ঘষে নিতে হবে। তো অবশ্যই একটা কবজাতে লাগালে হবে না, মানে দরজায় যতগুলো কবজা রয়েছে সবগুলোতে সাবান ঘষে নিতে হবে। ঠিক আছে? তাহলেই দেখবে মানে নিমেষেই এই আওয়াজটা কিন্তু দূর হয়ে যাবে। এটা জানালা দরজার ক্ষেত্রে তোমরা মানে সাবানটা ব্যবহার করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক টিপস নাম্বার 4। বন্ধুরা, ঘর মোছার সময় আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। ফ্লোর ক্লিনার, যেমন ফিনাইল, আরও বিভিন্ন ধরনের থাকে। তো সেগুলো তো অবশ্যই দেব। তার সঙ্গে এমন কি দেব যে কি টিকটিকি, আরশোলা বা পোকামাকড় একেবারে দূর হয়ে যাবে। কারণ এই যে পোকামাকড়ের উপদ্রব কিন্তু এই বর্ষার দিনে বেশি দেখতে পাওয়া যায়। সেই কারণে ঘর মোছার জলে তোমরা যাই মিক্স করো না কেন, ফ্লোর ক্লিনার, তার সঙ্গে 1 চামচ দিয়ে দেবে লবণ। ঠিক আছে? লবণ দিয়ে দিলে ঘরের ফ্লোরে কিন্তু কোনো মতে টিকটিকি বা আরশোলা বা ছোটো খাটো যে পোকামাকড়গুলো থাকে সেগুলো কিন্তু থাকবে না। প্রত্যেক দিন না হলেও তোমরা একদিন অন্তর অন্তর মানে ঘর মোছার জলে 1 চামচ করে লবণ দিয়ে দেবে। আর দেখো আমি খানিকটা মগে তুলে নিলাম, সেটা আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ঠিক আছে? মানে শুধু যে ঘরের ফ্লোরটা ক্লিন করব, ঘর মুছবো সেটা নয়। এই জল দিয়ে কিন্তু আমরা যে রান্নাঘরে প্ল্যাটফর্মটা রয়েছে, স্ল্যাবটা রয়েছে, সেটাও কিন্তু এই জল দিয়ে মুছে নিতে পারি। তাহলে কি বলো তো, বেশিরভাগ তো টিকটিকির বা আরশোলার বসবাস তো এই রান্নাঘরেই হয়, যেহেতু খাবার দাবার পড়ে থাকে সেই কারণে। তো অবশ্যই এই জল দিয়ে, লবণ দেওয়া জল দিয়ে তোমরা রান্নাঘরের স্ল্যাবটাকে মুছে নিতে পারো। প্রত্যেক দিন রাত্রেবেলায় যদি এই কাজটা করে নিতে পারো, তাহলে রান্নাঘরে পিঁপড়ে, আরশোলা, টিকটিকি এইসবের উপদ্রব একদমই কমে যাবে। তো আমি এটা স্ল্যাব মুছে দেখালাম। পুরো ঘর এইভাবে, মানে পুরো ঘরের ফ্লোরটা তোমরা এইভাবে মুছে নিতে পারো। মানে প্রত্যেক দিন না হলেও একদিন পর পর ঘর মোছার জলে লবণ অবশ্যই দিয়ে দেবে, বিশেষ করে এই বর্ষার দিনে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস।
বন্ধুরা, এইরকম ধরনের র্যাক কিন্তু এখন প্রায় প্রত্যেকের ঘরে ঘরে দেখতে পাওয়া যায়। কারণ এতে জিনিস রাখার মানে অনেকটা জায়গা থাকে আর পাট পাট করে রাখাও হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তারা কিভাবে রাখবে এটাও কিন্তু একটা ম্যাটার করে, ঠিক আছে? তো আমি যেটা মানে প্রথম ওপরের যেটা খুলে দেখালাম সেটাতে কিন্তু ওষুধ রাখা আছে। দ্বিতীয়টাতেও ওষুধ রাখা আছে। তো আমি কেন এইভাবে রেখেছি সেটাও আমি বলবো তোমাদের। আর তারপরে দেখো যাদের ঘরে বাচ্চা রয়েছে এইভাবে তোমরা পাট পাট করে মানে একটাতে প্যান্ট, একটাতে জামা এরকম করে রাখতে পারো। কিন্তু যেটা ওষুধ সেটা কিন্তু অবশ্যই ওপরে রাখবে। ওপরে রাখার কারণ হচ্ছে বাচ্চাদের হাত যাবে না। কারণ বাচ্চারা খেলতে খেলতে যেগুলো খুলবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। খুলে যদি ওষুধটা খেয়ে নেয়, সেই কারণে অবশ্যই তোমরা ওই রকম ধরনের ওষুধ কেন ওই রকম ধরনের জিনিসগুলো তোমরা অবশ্যই ওপরের বক্সে রাখবে। তাহলে বাচ্চা যদি খেলতে খেলতে এই বক্সগুলো খুলেও নেয় তো কোনো সমস্যা হবে না, কারণ নিচের দিকে কাপড় চোপড় রয়েছে, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী টিপস হবে এই কাঁটা চামচ দিয়ে আমরা কী কী করতে পারি। তো বন্ধুরা, কাঁটা চামচ দিয়েও আমরা অনেক কিছু করে নিতে পারি। যেমন ধরো মানে কাজটাকে অনেকটাই সহজ করে নিতে পারি। তো সর্বপ্রথমে আমি নিয়েছি একটা টিস্যু। টিস্যু না থাকলে তোমরা নরম একটা কাপড় নিতে পারো, যে গেঞ্জির কাপড়গুলো হয় সেটা নিতে পারো। তারপরে দেখো এই টিস্যুটাকে আমি এইভাবে চামচের মধ্যে মুড়ে দিলাম। খুবই সহজ আর কাজকে আমাদের মানে সহজ করে তুলবে। এই দেখো এভাবে মুড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম গার্ডার। এবারে চলো এটা কোথায় কিভাবে কাজে লাগাবো। বন্ধুরা, ফ্রিজের যে এই রবারটা রয়েছে এটা কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, নইলে কিন্তু এর মধ্যে অনেক সময় দেখা যায় যে আরশোলাও মানে ছোটো ছোটো বাচ্চাও দেখা যায়, ঠিক আছে? তো অবশ্যই এটা তোমরা 15 দিন পর পর পরিষ্কার করে নেবে। আমার যেহেতু অতটা নোংরা নেই, কারণ আমি 10 দিন 15 দিন অন্তর অন্তর এইভাবে করে নিই। তো যাই হোক, তোমরা না এইভাবে এই রবারটাকে পরিষ্কার করে নেবে ওপর থেকে নিচ পর্যন্ত। তো একটা কাঁটা চামচ নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পরে এইভাবে টিস্যু কিংবা নরম কাপড় মুড়ে দিয়ে এইভাবে তোমরা এটাকে পরিষ্কার করে নেবে। তাহলেই দেখবে এতে কোনো মতে ময়লা জমে থাকবে না আর কাজটাও অনেকটাই সহজ হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস, যে আমরা বালতিতে গেঞ্জি বা জামা কেন পরাবো। তো বন্ধুরা, তোমরা এই বালতিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফেটে গেছে। এটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজের নেই। কিন্তু এটা অনেক কাজে লাগবে আর কেউ বুঝতেও পারবে না যে এটা ফাটা রয়েছে বা একেবারে পুরনো রয়েছে, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো কিন্তু কাজে লাগিয়ে নিতে পারি। আর ঘরে কিভাবে কোথায় কাজে লাগাবো সেই আইডিয়াটাই তোমাদেরকে দিচ্ছি জাস্ট, ঠিক আছে? তো আমি নিয়েছি এখানে একটা পুরনো জামা। আর তোমরা এখানে গেঞ্জির ব্যবহার করতে পারো, কারণ এই বালতিটা হচ্ছে অনেকটা বড়। তো আমার কাছে গেঞ্জি অতটা বড় নেই, তো সেই জন্য আমি এই জামাটার ব্যবহার করছি। তো জামাটার সর্বপ্রথমে বোতামটাকে লাগিয়ে নিয়েছি, কিছুই নেই, সবাই করে নিতে পারবে, না সেলাই না কিছু কিছু করতে হবে না। তো ওই যে কলারের সাইডটা না নিচের দিকে করে দিলাম, ঠিক আছে? আর এইভাবে ভরে দিলাম বালতির মধ্যে। তো আমি ভালো করে মানে সেট করে দিলাম ভেতর দিকে। তারপরে উল্টে নেব, উল্টে নেওয়ার পরে যে কলারটা ছিল সেটা ভেতর দিকে ভরে দিলাম, ঠিক আছে? এখানে সেলাই টেলাই কিচ্ছু করতে হবে না। তারপরে যে হাত দুটো রয়েছে এই হাত দুটোকে ধরে মানে কোন দিকে ধরে বাঁধবো, যেদিকে বোতামটা রয়েছে, ঠিক আছে? শার্টের যেদিকে বোতাম রয়েছে সেদিকে এইভাবে করে নিলাম। করার পরে এখানে একটা গিঁট দিয়ে দেবো, একটা হোক দুটো হোক গিঁট দিয়ে দেবো। আর এই যে কলারটা আমি ভেতরে ভরেছি, তোমরা চাইলে এখানে একটা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো, কোনো সমস্যা নেই। সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো, না সেলাই করতে হবে না কাটাছেঁড়া কিচ্ছু করতে হবে না। বন্ধুরা দেখো এবার এই যে এই বাস্কেটটা তৈরি হলো, তো এটা কিন্তু আর কেউ বুঝতেই পারবে না যে এটা ভাঙা রয়েছে বা অনেকটাই পুরনো রয়েছে। এটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে। এখানে তোমরা ময়লা জামা কাপড়গুলো এক জায়গায় মানে রেখে দিতে পারো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।